দুনিয়ার কোনো দিকে নজর দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একখানা সূরা অবতীর্ণ করেছেন। সূরার নাম দিয়েছেন সূরাতুত তিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরা 3-এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, ও পৃথিবীর মানুষেরা প্রাণ খুলে শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে সূরা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলাম। সূরার নাম হলো সূরা 3, পবিত্র কুরআনুল কারীমের 95 নম্বর সূরা। যেই সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 8, রুকু সংখ্যা 1। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তিনের কসম, জৈতুনের কসম, আমি আল্লাহ তিনের কসম করলাম, আমি আল্লাহ জৈতুনের কসম করলাম। ওয়াতুরি সিনিনা, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ সিনাই পর্বতের কসম করলাম। ওয়াহাদাল বালাদিল আমিন, আমি আল্লাহ ওই নিরাপদ শান্তি শহরের কসম করলাম। এতগুলো 4টা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায়া দেয়, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ ডেকে বলে, পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত প্রাণী থেকে সর্বোত্তম বানাইলাম। যতগুলো প্রাণী পৃথিবীর ভিতরে আছে সবচাইতে শ্রেষ্ঠ বানাইলাম, সবচাইতে দামি বানাইলাম, সবচাইতে দামি বানাইলাম। আমার আল্লাহ আয়াতের ভিতরে, হাদিসের ভিতরে, আমার আল্লাহ কোরআনের এই সূরার ভিতরে বলেন, 4টা কসম খেয়ে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে দামি বানাইলাম। ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে দামি বানাইলাম, সবচাইতে উত্তম বানাইলাম। কেন জানো? আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কিছু আমল নিতে চাই। আমি আল্লাহ তোমাদের জবানের দিকে তাকায়া থাকি। আজকে মানব একই ধরনের হইলে দুইজনকে মানুষ বলে না, মানুষের সুরতে মানুষ হইলেই মানুষ বলা যায় না। যদি মানুষের সুরত হইলেই মানুষ বলা যাইত, যদি মানুষের সুরত থাকলেই মানুষ বলা যাইত, তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু জাহাল, আবু জাহাল আর আমার নবীর চেহারা দেখতে একই ছিল। আমার নবীর চেহারা আর আবু জাহালের চেহারা দেখতে একই ছিল, কিন্তু আমার নবী হলো জান্নাতি সরকারে দো আলম, আবু জাহেল হলো জাহান্নামী। আবু জাহেল আর আমার নবীর চেহারা দেখতে এক ছিল, আমার নবীর চেহারা আর আবু জাহেলের চেহারা এক ছিল, একই বংশের ছিল, চাচা ভাতিজা ছিল। যদি মানুষ হইলেই প্রকৃতপক্ষে মানুষ হওয়া যাইত, মানুষ হইলেই যদি প্রকৃতপক্ষে মানুষ হওয়া যাইত, তাহলে আবু জাহেল মুহাম্মদ নবীর মতো থাকতো। আজকেও সমাজের ভিতরে মুহাম্মদ নবীর আদর্শওয়ালা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহর নবীর আদর্শওয়ালা কিছু উম্মত দ্বীনের দাওয়াত দিবে, তাদেরকে বাধা প্রদান করার জন্য কিছু মানুষ রূপী অমানুষ ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেলের মতো কিছু কুলাঙ্গার বাধা প্রদান করবে। আজকে খুব মনোযোগ লাগায় দেন, আল্লাহর নবী সরকারে দো আলম তো একই গোত্রের ছিল, ঠিক না? নবী সরকারে দো আলম, খুব মনোযোগ, ঠিক ব্যাঠিক জেনে শুনে বলবেন, এত জোরেও বলার দরকার নাই, খুব মনোযোগ লাগান। আবু জাহেল তো একই গোত্রের ছিল, মুহাম্মদ নবীও একই গোত্রের ছিল। যদি মানুষ হইলেই প্রকৃতপক্ষে মানুষ হওয়া যাইত, তাহলে মুহাম্মদ নবীর আদর্শ আবু জাহেল গ্রহণ করে নাই। মুসলমান খুব মনোযোগ লাগান, আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। ও নবী, তারা কারা যারা আমার কোরআনের প্রতি খেয়াল করে না, যারা আমার কোরআনের বক্তব্য অ্যানালাইজ করে না, যারা আমার কোরআন থেকে শ্রবণ করে না, শোনে না, তারা হলো আবু জাহেলের নাতি
নাতিপুতি আবু জেহেলের গোষ্ঠী। ওই জামানায় ছিল আবু জেহেল। এখানে তাদাব্বারুনা মুজারের সিগার ভিতরে যে একটা জমির, এই জমিরটা আবু জেহেলের দিকে ফেরানো। আবু জেহেল আল্লাহর নবীকে কাউন্টার দেয়, হ্যাঁ মুহাম্মদ, তুমি যে বলতেছো আমরা কোরআনের দিকে খেয়াল করি না, তুমি তো সবে মাত্র কোরআন পাইলা, এর আগে এই কোরআন কোথায় ছিল? আল্লাহর নবীর জবান বন্ধ হয়ে গেল, কি উত্তর দিবে? আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, জলদি করে মুহাম্মদ নবীর কানে কানে সংবাদ পৌঁছায়া দাও, জমা ছিল লৌহে মাহফুজ। তাহলে বোঝা গেল কোরআনের আসল বাড়ি কোথায়? লৌহে মাহফুজে কোরআনের আসল বাড়ি। আবু জেহেলের সামনে যখন মুহাম্মদ নবী বলে দিল এই কোরআন ছিল লৌহে মাহফুজের ভিতরে, আবু জেহেলের চান্দি গরম হয়ে গেছে। আবু জেহেল ডাক দিয়ে কয়, ব্যাপার কি? কোরআন যদি লৌহে মাহফুজে থাকে, এ মুহাম্মদ বলো দেখি, এই কোরআন তোমার সামনে আসছে, কোরআনটা তেলাওয়াত করো। আল্লাহর নবী সুন্দর করে কোরআনের তেলাওয়াত করে। কোরআনের তেলাওয়াত শুনলে মন প্রাণ জোড়ায় কি জোড়ায় না? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। সুন্দর করে আল্লাহর নবী সরকারে দো আলম কোরআনের আয়াত তেলাওয়াত করে আবু জেহেল শুনে আবু জেহেলের দিলে একটা নাড়া মারছে। আবু জেহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ তুমি যেই কোরআন দিছো আমাদের সামনে, এটা মনে হয় জাদু মন্ত্র, এটা মনে হয় কোনো জাদুর গ্রন্থ। আল্লাহর নবী কয়, না না, এটা আমার আল্লাহর কালাম, 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 আল্লাহর কালাম। আবু জেহেল কয়, হতে পারে না, এই কালাম যদি আল্লাহর হয়, আমাদের অনেক দার্শনিক, অনেক কলামিস্ট, অনেক লেখক, অনেক গবেষক আছে যারা এই কোরআনের মতো 2 নম্বর কোরআন বানাইতে পারবে, ফটোকপি করতে পারবে। আবু জেহেলের বক্তব্য শুনিয়া আল্লাহর নবী আবারও হতভম্ব হয়ে গেল। তাই নাকি? বলে হা। কয়, মানুষ কিভাবে অমানুষ হয়? খুব মনোযোগ দেন, একটু মনোযোগ লাগান। আল্লাহর নবী বলে, কেমনে? তুমি কি কোরআনটাকে দ্বিতীয় ভাবে, ও চাচা আপনি কি পারবেন এই কোরআনের মতো নকল একটা কোরআন তৈরি করতে? বলে হ্যাঁ পারবো। আল্লাহর নবীর জবান স্টপ হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, আপনি নবীকে কানে কানে শোনায়া দেন, ও জিবরাইল জলদি করে বলে দাও আমার হাবিবের কাছে এহলাম নিয়ে যাও, আমার হাবিবের কাছে বার্তা নিয়ে যাও। তারা শুধুমাত্র 1 জন 2 জন নয়, আবু জেহেলের নাতি পুতি গোষ্ঠী মিলিয়া কোটা কোরআনের নকল বানাইতে হবে না। এই কোরআনের মতো কোরআনের যে 114 খানা সূরা আছে, এই 114 খানা সূরার ভিতরে তারা যেন শুধুমাত্র একটা সূরার নকল ফটোকপি করতে পারে। যদি পারে তাহলে চ্যালেঞ্জ করে দাও, আমি আর জীবনে আল্লাহর কালাম কোরআনের কথা বলবো না। আবু জেহেল এই কথা শোনার পরে, তদানীন্তন সময়ে একজন কবি ছিল, দার্শনিক ছিল, একজন বড় গবেষক ছিল, যার নাম ছিল ইমরুল কায়েস। আবু জেহেল ডাক দেয়, তালহিনা হাযা ইমরুল কায়েস। ইমরুল কায়েস কোথায়? এদিকে আসো। এই ইমরুল কায়েস, তুমি কি পারবা এই কোরআনের মতো একটা নকল কোরআন বানায় নিয়ে আসতে? ইমরুল কায়েস এটা ব্যাপারই না, এটা কোনো ব্যাপার বিষয়ই না। অফকোর্স বুঝেন নাই? ইমরুল কায়েসকে বলার পর ইমরুল কায়েস বলে, কোনো ব্যাপার না। বলে তাই নাকি? বলে হা। ইমরুল কায়েস কোরআনের পাণ্ডুলিপিটাকে ঘরের ভিতরে নিয়ে গেছে। ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে ইমরুল কায়েস এই কোরআনের মতো নকল কোরআন বানাবে। মনোযোগ, দুপুরবেলা মক্কা নগরীতে মানুষগুলো ঘুমের ঘরে চলে যাইতো। আবু জেহেলের গোষ্ঠী সবাই ঘুমায়া গেছে, কুরাইশ বংশ সবাই ঘুমায়া গেছে। ইমরুল কায়েস ঘরের ভিতরে যায়, কোরআন শরীফ উল্টায়, দেখে এত সুন্দর তেলাওয়াত, কিভাবে নকল করবে খুঁজে পায় না। কোরআনের প্রথমেই আমাদের জন্য আমার আল্লাহ একটা সূরা অবতীর্ণ করেছেন, যেই সূরাটা গোটা কোরআনের ভিতরে সবচাইতে দামি সূরা। সূরার নাম হলো সূরাতুল বাকারা। যেই সূরাটাকে আমার আল্লাহ গাবি মার্কা সূরা বানাইছেন। বলেন তো কোরআনের ভিতরে গাবি মার্কা সূরা আছে না নাই? ভারামাত ইমরুল কায়েস পৃষ্ঠা উল্টায়ার দেখে গাবি মার্কা সূরা পাইছে, সূরা বাকারা। এবার আল্লাহর নবী সরকারে দো আলম
গোটা পৃথিবীর উম্মতের জন্য 2টা খাবার বরাদ্দ করেছেন। 2টা খাবার আল্লাহর নবী বলেছেন, যদি আমার উম্মতেরা 2টা খাবার টেবিলে রাখে জীবনে অসুস্থ হবে না। 1 নম্বর খাবার হলো, 1 নম্বর খানা হলো, 1 নম্বর খানা হলো মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ, যেটা আমরা মাঝে মাঝে সবজির সাথে খাই, সিঙ্গারার সাথে অনেক সময় দেওয়া হয়, পুরীর সাথে দেওয়া হয়, পানের সাথে অনেকে মিক্সার করে খায়। বলেন তো দেখি জিনিসটার নাম কি? কালো জিরা। এই কালো জিরা আল্লাহর নবী বলেছেন 1 নম্বর খাবার। আর 2 নম্বর খাবার হলো আমার গাছের ফুলের নির্যাস, আমার ফলের নির্যাস, আমার বাড়ির ভালো ফলের নির্যাস, আমার বাড়ির ভালো ফুলের নির্যাস বিভিন্ন ফুলের আইটেম থেকে সংরক্ষণ করে একটা মাছি, তার নাম হলো মৌমাছি। এই মৌমাছি মধু সংরক্ষণ করে গাছের কণারে রাখে, সুন্দর করে এটাকে প্লাস্টিকের মতো সার্জারি করিয়া এত সুন্দর প্যাকেট করে রাখে, যারা মধু চাক কাটতে যায় তারা সেখান থেকে কেটে মধুকে মৈথন করে আমাদের জন্য খাবারের প্রস্তুত করে। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষ, 2টা জিনিস, 2টা খাবার তোমাদের খাবার টেবিলে রাখবা। 1 নম্বর হলো কালো জিরা, 2 নম্বর হলো মধু। জীবনে তোমাদের শরীরে কোনোদিন অস্বস্তি অসুখ আসবে না। তোমরা সর্বদাই পুরুষত্ব বজায় থাকবে, তোমাদের নারীত্ব বজায় থাকবে। সরকার দো আলমের দিকে খেয়াল করে এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করেন, মৌমাছি মার্কা সূরা, যেই সূরার নাম দেন সূরাতুল নাহাল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের ঘরের কিনারা এক একটা করে লেনজা নাড়ায় বিভিন্ন পোকামাকড় খায়। 4 পাওয়ালা একটা প্রাণী আছে। বলেন তো দেখি প্রাণীটার নাম কি? দৌড়াদৌড়ি করে উপরে এই পোকামাকড় পাইলে খায়, টিকটিকি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাকড়সা ডাক দিয়া কয়, ও মালিক, আপনি টিকটিকির জন্য এত সুন্দর খাবার রাখলেন, আল্লাহ আমার জন্য কোনো খাবার রাখলেন না। আমার আল্লাহ কয়, মাকড়সা টেনশন করবা না, আমি তোমাকে এমন একটা মহা শক্তি দিলাম যা অন্য কোনো প্রাণীকে দেই নাই। তুমি তোমার পাছা পিছনের রাস্তা দিয়া কিছু সুতা বের করে দিবা, কিছু সুতা বের হবে, এই সুতাগুলা দিয়া তুমি জাল বুনবা, আবারও সেই সুতা তুমি বক্ষণ করবা। আমার আল্লাহ ওই মাকড়সার কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য মাকড়সা মার্কা একটা সূরা আল্লাহ নাজিল করলেন, যেই সূরার নাম দিলেন সূরাতুল আনকাবুত। মুসলমান খুব মনোযোগ, ইমরুল কায়েসকে বলেছে তদানীন্তন সময়ের কবি ইমরুল কায়েস, আবু জেহেল বলেছে এই মুহাম্মদের কোরআনের মতো একটা নকল কোরআন বানাইতে হবে, মুহাম্মদের কোরআনের মতো একটা নকল কোরআন বানাইতে হবে। মুসলমান কোন দিকে খেয়াল করবা না, ইমরুল কায়েস কোরআনের পৃষ্ঠা উল্টায়, দেখে গাবি মার্কা সূরা সূরাতুল বাকারা, এরপরে তাকা দেখে সূরাতুল নাহাল, সূরাতুল নামল, সূরাতুল আনকাবুত, এমন কিছু সূরা দেখার পরে আবু জেহেলের কবি তার মাথা গরম হয়ে গেছে। কিভাবে সে কোরআনের নকল করবে, কিভাবে সে নকল কোরআন বানাবে। ইমরুল কায়েস চিন্তায় পড়ে গেল, কিভাবে নকল কোরআন বের করবে। আবু জেহেলকে তো কথা দিয়ে আসছে, পৃষ্ঠা উল্টায়, পৃষ্ঠা উল্টায়, পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে দেখে একটা সূরা পাওয়া গেছে, যেই সূরাটা হলো হাতি মার্কা সূরা। সূরাটা হলো হাতি মার্কা, যেই সূরার নাম হলো সূরাতুল ফিল। জোরে বলেন কি? আরো জোরে। আছে না নাই? হাতি মার্কা সূরা ইমরুল কায়েস পাওয়া গেছে। এই পাইছি রে, পাইছি, মক্কাবাসী পাইছি, পাইছি। হাতি মার্কা সূরা ইমরুল কায়েস, হাতি মার্কা সূরা। এবার সে লিখতেছে হাতি মার্কা সূরা সূরাতুল ফিল, সে নকল করে কয় পায়া গেছি, নকল করব। একটা সূরাই তো নকল করতে বলছে। এবার নকল ফটোকপি করে ইমরুল কায়েস লেখে আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। জোরে কন নাউজুবিল্লাহ। ইমরুল কায়েস এটা লেখার পরে বাইতুল্লাহর সামনে টানায় রেখে আসছে এইভাবে। আমি এখানে একটা বামন দাড়ি দিয়ে একটা ব্যানার করছি, দেখা যায় কিনা ভাই বলেন। ঠিক এভাবে বামন দাড়ি দিয়া ইমরুল কায়েস সুন্দর করে পোস্টার লাগায় আসছে যখন ওই জায়গার ভিতরে বিকাল 4টা 5টার দিকে আরবের মানুষের ঘুম ভেঙে আস্তে আস্তে বাইতুল্লাহর দিকে আগায়।
আবু জেহেল কয় ব্যাপার কি, চলো একটু যাই। ইমরুল কায়েসকে দায়িত্ব দিয়েছিলাম, ইমরুল কায়েস মনে হয় কি সূরা লেখছে, চলো যাই। ইমরুল কায়েসের সূরা দেখার জন্য আবু জেহেল চলে আসছে। এসে দেখে সূরা লটকানো, এসে দেখে নকল কোরআন লটকায়া রাখছে, কিন্তু ইমরুল কায়েসকে আর দেখা যায় না। আবু জেহেল ডাক দেয়, আই ইমরুল কায়েস, তার হিরো, আই ইমরুল কায়েস, এদিকে আসে না। জলদি করে পাশের মানুষগুলো ডাক দিল, ইমরুল কায়েস কোথায়, এদিকে আয়। জলদি করে ইমরুল কায়েস আসছে। আসার পরে আল্লাহর পয়গম্বরের কোরআনের বিপরীত, আল্লাহর কোরআনের বিপরীত ইমরুল কায়েস কলম তুলেছে। বলেন তো দেখি বাজান, ওই সময় কলম ছিল কি ছিল না? ছিল, মানে 100% ছিল, কিন্তু বর্তমান কলমের মতো ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা একটা নাজিল করছে, যার নাম দিয়েছে সূরাতুল কলম। যদি কলমেই না থাকতো তাহলে কেন আল্লাহ কোরআনের ভিতরে সূরা কলম নাজিল করেন? জোরে কোন মারহাবা। ভাই আমার আম্মা জানেরা, পর্দার মা বোনেরা, ও আমার প্রিয় বাপজি, খুব মনোযোগ। ইমরুল কায়েস লেখছে, বলে আবু জেহেল ডাক দিয়া কয়, হ্যাঁ ইমরুল কায়েস কি লেখছো? বলে আমি তো আপনি বলছেন কোরআনের মতো নকল কোরআন লেখছি। পর কি লেখছো? ইমরুল কায়েস এবার পরে আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু কুরতুমুল বিল। কি লেখছো এটার বাংলা তরজমা। এবার ইমরুল কায়েস কয়, হাতি রে হাতি, এমন হাতি, তোমরা কি হাতি চিনো যেই হাতির সুর থাকে, হাতির মাথা থাকে, হাতির লেঞ্জা থাকে, হাতি বড় বড় লেদা দেয়? জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন ফাজাহাত বালাগাত মানতিক দিয়া আমার আল্লাহ কত সুন্দর করে কোরআন লিখেছেন, আমার আল্লাহ কত সুন্দর করে লিখেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার আল্লাহর কালামুল্লাহ এত সুন্দর, এত সুন্দর মধুর কালাম বানাইতে পারে নাই। আবু জাহেল ডাক দিয়া কয়, কায়েসের করে কাইচ্ছা, তুই যা করছো ধর্মের ভিতরে সোনকালি লাগাইছো, আজকের পরে আর এটা বলবি না। আল্লাহর নবীর সামনে হেরে গেছে, আল্লাহর নবীর সামনে হেরে গেছে। গোটা পৃথিবীর ভিতরে যত স্বৈরাচার শাসক এসেছে, যত স্বৈরাচার ইসলামের বিরোধিতা করার জন্য আসছে, আলেম উলামার কাছে, উলামায়ে কেরামের কাছে, টুপিওয়ালার কাছে পরাজিত হইতে বাধ্য হইছে। জোরে কোন ঠিক না ব্যাঠিক? আমরা কোরআনের সৈনিক, এতে কোনো সন্দেহ আছে? আমরা এই কোরআনের সৈনিক, কোরআনের কথা বলবো। জীবন যদি দিতে হয় আবারও জীবন দিতে রাজি, রক্ত যদি ঝরাইতে হয় আবারও রক্ত দিতে রাজি রে। এরপরেও কোরআনটাকে জমিনে প্রতিষ্ঠিত করা লাগবে, বাতিলের সামনে এই মাথা নত করা যাবে না। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ চির আমলান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া তোমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়।
জীবনের চেয়ে ইমানের দাম জানো যদি বেশি, তবে কেন জীবন পেয়ে, তবে কেন জীবন পেয়ে ইমান ছেড়ে খুশি তুমি, ইমান ছেড়ে খুশি? ও তোর ওই ইমানের মাঝে আছে, ও তোর ওই ইমানের মাঝে আছে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জোরে কোন কথা ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আমি বলতেছিলাম সূরা নিসার 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানায়া দেয়, পৃথিবীর মানুষের কাছে কি মেসেজ পৌঁছায়া দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন আফালা তাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন সম্পর্কে জানে না? এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। এই কোরআন একটা মানুষ পথ ভোলা মানুষকে পথের দিশারি দেখায়া দেয়। এই কোরআন একটা মানুষ যারা দিনের কাজ থেকে বিরত থাকে, এই কোরআন তাদেরকে হাকায়া হাকায়া রাস্তা দেখায়া দেয়। যারা এই কোরআনের দাওয়াত দেয় তাদের আজকে জঙ্গি বলা হয়। আজকেও যদি আমরা কোনো স্পষ্ট কথা বলি, আমাদের চাকরিচ্যুত করা হয়, মসজিদের খতিবের দায়িত্ব থেকে সরায়া দেওয়া হয়। এই তো গতকালকে শুক্রবার জুমার দিন গেছে, গতকালকে 2 আগস্ট গেছে। 2 আগস্টের ভিতরে আমাদের দেশের উল্লেখযোগ্য একজন খতিব তিনাকে চাকরিচ্যুত করেছে। প্রিয় আরিফ বিন হাবিবের চাকরিচ্যুত হয়েছে। এরকম বড় বড় স্কলারদেরকে চাকরিচ্যুত করা হয় কিছু বেনামাজি মূর্খ দুনিয়াওয়ালা মসজিদ কমিটির কারণ। কথা কোন ঠিক না বেঠে? আমরা তো মানুষদেরকে কোনোদিন জাহান্নামের দিকে ডাকি না। আমাদের স্লোগান একটাই, আমি লম্বা কোনো বয়ান করব না বাজান। আমাদের স্লোগান একটাই, আমরা মানুষদেরকে দিনের কাজের দিকে আহ্বান করি, দিনের দিকে আহ্বান করি। মানুষদেরকে আমরা কোনোদিন অসচ্ছল পথে কুকর্মের দিকে মানুষদেরকে আহ্বান করি না। আমাদের আহ্বান হলো একটা, যাদের মাথায় টুপি নাই তাদের মাথায় টুপি কিভাবে দেওয়া যায়, যাদের মুখে দাড়ি নাই তাদের মুখে দাড়ি কিভাবে তোলা যায়, যাদের গায়ের ভিতরে সুন্নতি পোশাক নাই তাদের গায়ে কিভাবে পোশাক তুলে দেওয়া যায়। আমাদের চিন্তা ফিকির একটাই, যারা আমাদেরকে রাষ্ট্রদ্রোহী জঙ্গি, যারা আমাদেরকে বিভিন্ন কথা বলে গালি দেয়, আমরা বলতে চাই জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এখন না। দাড়ি টুপি দেখলে মুখে জঙ্গিবাদী বলে ডাকে, দাড়ি টুপি দেখলে মুখে জঙ্গিবাদী বলে ডাকে। যারাই বলে জঙ্গিবাদী, যারাই বলে মৌলবাদী, তারাই নাম্বার 1 শয়তান। পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। মানবরূপী জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান। এই কুলাঙ্গার, মানবরূপী জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। দিন দুনিয়ার ধার ধারে না গরু খাওয়া মুসলমান, দিন দুনিয়ার ধার ধারে না দাওয়াত খাওয়ার মুসলমান। এগুলো সমাজের ভিতরে আছে না নাই? আমরা এদের মাথায় টুপি পরাইতে চাই, এদেরকে আমরা দিনের দিকে দাওয়াত দিতে চাই। ওদের সাথে আমাদের কোনো বেয়াদবিমূলক বক্তব্য উপস্থাপনা আমরা করি। আমাদের স্লোগান একটাই, যাদের মাথায় টুপি নাই টুপি বড় বাজান, যাদের মুখে দাড়ি নাই দাড়ি রাখো বাজান। দিনের কাজের দিকে আসো, আল্লাহরে মানো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করিয়া কবরে প্রবেশ করো। যদি আল্লাহর ভয় নিয়ে কবরে যাইতে পারো, প্রকৃতপক্ষে আদর্শ মানুষ যদি হইতে পারো, কবরটা জান্নাতের টুকরা বানায়া দিবেন কে? আমাদের শুধুমাত্র টার্গেট একটাই, যুবক শোনো, যারা আজকে দুনিয়ার ভিতরে টুপি ছেড়ে ঘুরো, আমরা তাদেরকে ডেকে ডেকে মাথায় টুপি পরায়া দেই। আমরা তাদেরকে বলি খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলবো বলো বলবো সবাই,
খালি মাথা পাইয়া, আস্তে আস্তে, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মসজিদের ওই ইমাম মুয়াজ্জিন হাত তুলিয়া তোমার জন্য দোয়া করে, বলো আমিন ও আমিন, বলো আমিন ও আমিন। মসজিদের ইমাম মুয়াজ্জিন হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন ও আমিন গো, বলো আমিন ও আমিন। আবার ওই হুজুরে দেখো তোমায়, আবার ওই হুজুরে দেখো তোমায় ডাইকা নিয়া তাবলিগে পাঠায়, ডাইকা নিয়া জিহাদে পাঠায়, ডাইকা নিয়া চরমনায় পাঠায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। সবাই খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, সবাই খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আমার বন্ধু, আমার প্রাণের ভাইরা, খুব মনোযোগ লাগায়া দেন। আমি আর লম্বা কোনো বয়ান করব না। যদি আপনার মন বলে না আজকে থেকে আর কোনো বিরোধী নয়, আজকে থেকে আর কোনো দুনিয়ার দিকে খেয়াল নয়, দুনিয়াতে ততক্ষণ যতক্ষণ আমার আপনার প্রাণ আছে। এ ভাইরা আমার, যারা এখানে বাবারা আসছেন, যারা এখানে আমার সমতুল্য আমার যুবক ভাইরা আছেন, একটু মনটাকে বুঝায়া দেখেন, এই দুনিয়াতে কিন্তু আসার একটা সিরিয়াল আছে আব্বা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কে কোন দিন চলে যাবে কারো কোনো জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর, এত সুন্দর এই জীবন দিয়েছে। আমার আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর হায়াতের জিন্দেগি দিল, আজকে শুধুমাত্র দুনিয়ার সব ধান্দা বাদ দিয়া এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। বাপজিরা আমার, কবরের ভিতরে সবাইকে বিদায় নিতে হবে, এই দুনিয়ার ভিতরে চিরকাল থাকা যাবে না। আমি এই জন্যই আপনাদের কাছে সর্বশেষ একটা মরমী সঙ্গীত বলে দেয়া যায়, আমার সাথে একটু মন লাগায় হৃদয় থেকে আপনারাও যদি পারেন বলবেন, আমার সাথে একটু মনোযোগ সহকারে বলবেন। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল, একই একই সব হারালো, পূর্বপুরুষ যারাই ছিল, একই একই সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নয় মোর আসল বাড়ি, কবর যে মোর আসল ঠিকানা।